এমন সময় পয়গম্বর ডাক দিয়া বলে, মা, কথাটা তোমাকে কিভাবে বলবো? মাগো, তোমার যে সন্তানটাকে আমি নবীর সঙ্গে জিহাদে প্রেরণ করেছিলে, তোমার সন্তানটাকে রব্বুল আলামিন তো কবুল করে ফেলেছে। কিভাবে কবুল করেছেন? বলে, তোমার সন্তান যে শহীদ হয়ে গিয়েছে, তোমার সন্তানকে আমি নবী নিজে জানাজা দিয়ে নিজের হাতে আমি পয়গম্বর কবরে নামায় রাখছি। মা হিসাবে অন্তরে তো অবশ্যই কষ্ট লাগার কথা। মহিলার দুই চোখ থেকে পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে, আল্লাহর বান্দির চোখের পানি গাল বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। মা তার যুবক সন্তানকে হারিয়ে ফেলেছে, কষ্ট লাগাটা স্বাভাবিক। মহিলা অন্তরে কষ্ট পেয়েছে, আবার চোখ থেকে অঝর নয়নে পানিও ঝরতেছে। মুহূর্তের মধ্যে মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে, আমার অন্তরে মারাত্মক কষ্ট পেয়েছি, তারপরেও এই মুহূর্তে নবী গো, আমি মা হইয়া বলতেছি, এই মুহূর্তে আমার মনের মাঝে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি খুশি হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কেন? নবী গো, আপনি আপনার নিজের সোনার এই বরকতি জবান দিয়া বলছেন, যার একটা সন্তান শাহাদাত বরণ করবে, শহীদ হবে, ওই সন্তান যেমন বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কিয়ামতের ময়দানে ওই শহীদদের সন্তানের সুপারিশে মা বাবাকেও জান্নাত দিয়ে দিবে। আমি এই কারণে সন্তুষ্ট, আমার এই শহীদ সন্তানের সুপারিশে আমি মাও ওই দিন আল্লাহর জান্নাতে যাইতে পারবো। এক নম্বর হইল, যাদের সন্তান শহীদ, সন্তানও বিনা বিচারে জান্নাতি, আবার এই শহীদ সন্তানদের মা বাবা ওই দিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে যেখান থেকে পারেন একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনেন। দুই নাম্বার নবী আমার বলেন, ওই সকল সন্তান, যেই সন্তানগুলি পৃথিবীতে আগমন করছে বটে, কিন্তু সাবালক হয় নাই। সাবালক হইবার আগেই যেই সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, কারণ সাবালক হয় নাই, নাবালেগ সন্তান যদি দুনিয়ার থেকে চলে যায়, তার কোনো নেকি বদি লেখা শুরু হয় নাই। এই সন্তানগুলি কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বিনা বিচারে এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর এই নাবালেগ সন্তানদেরকে রব্বুল আলামিন ওই দিন যখন বিনা হিসেবে জান্নাতের টিকিট আর ভিসা ধরায়া দিয়া বলবে, যাও তোমরা আমার জান্নাতে চলে যাও, ওই দিন এই নাবালেগ সন্তানগুলি আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে, আল্লাহ, আমরা শুধু একা জান্নাতে যাব না, আমার যেই মার গর্ভে আমার পৃথিবীতে প্রেরণ করেছিলে, পাঠিয়েছিলে, আমার যেই বাবার ওরসে আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে, পৃথিবীতে আসবার পরে আমি তো আমার মা বাবার পৃথিবীতে কোনো উপকারে আসি নাই, তুমি দিলে আবার তুমি টান দিয়ে নিয়ে আসছো। আর আমার মা আর বাবা সবরে জামিন ইখতিয়ার করেছিল, আমার মা ধৈর্য ধারণ করেছিল, সুতরাং একা জান্নাতে যাব না। যাইতেই যদি হয়, আমার সেই মা কই, আমার সেই বাবা কই, আমার মা বাবাকে সাথে নিয়ে তারপরে জান্নাতে যাব। নবী আমার বলেন, যদি কারো নাবালেগ সন্তান মারা যায়, আর যদি মা বাবা কষ্ট লাগবে, তারপরে যদি ধৈর্য ধারণ করে, সবরে জামিল ইখতিয়ার করতে পারে, কিয়ামতের ময়দানে এই সন্তান শুধু একা জান্নাতে যাবে না, যখনই আল্লাহর দরবারে সন্তান সুপারিশ করবে, এই নাবালেগ সন্তান সহ তার মা বাবাকে ওই দিন আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। আর তিন নাম্বার নবী আমার বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মা বাবাকে এমন একটা সন্তান দিয়েছেন, যেই সন্তানটা ছিল পাগল, ভালো করে বুঝবেন, যেই সন্তানটা ছিল প্রতিবন্ধী, যে সন্তানটা ছিল অসুস্থ, যে সন্তানটা জন্মের পরে বোবা, পাগল, কথা বলতে পারে নাই, এরপরেও যদি মা বাবা এই সন্তানটাকে ফেলে দেয় না,
পাগল, বোবা, বিকলাঙ্গ, প্রতিবন্ধী সন্তান, তারপরে দেখবেন মা বাবার কাছে মহাব্বতে মা বাবা তারপরে এই সন্তানটার ঠোঁটে গালে কপালে চুমু দেয়, কষ্ট হইলেও লালন পালন করে। আল্লাহর নবী বলেন, কাউকে যদি আল্লাহ এমন সন্তান দেন, পাগল, বিকলাঙ্গ, প্রতিবন্ধী সন্তান পাইবার পরেও আল্লাহর উপর নারাজ হয় নাই, এই সন্তানটাকে লালন পালন করছে, কিয়ামতের ময়দানে এই সন্তান যেমন বিনা হিসাবে জান্নাতে যাবে, পাগল, বোবা, অন্ধ যারা, বোবা যারা, ও অসুস্থ যারা, এদের কোনো বিচার হবে না। আল্লাহ ওই দিন তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে এ পাগল, দুনিয়াতে কথা বলতে যদিও পারে না, ওই দিন আল্লাহ জবান খুলে দিবে, এ সন্তান আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে, আল্লাহ, দুনিয়াতে তুমি আমারে পাগল বানাইছিলে, অসুস্থ বানাইছিলে, ও মালিক, প্রতিবন্ধী হিসাবে দুনিয়াতে যেই মা বাবারে দিয়েছিলে, আমার আব্বা মা ইচ্ছা করলে গলা টিপে হত্যাও করতে পারতো, মেরেও ফেলতে পারতো, ফেলেও দিতে পারতো, কিন্তু আমার মা বাবা ফেলে দেয় নাই। আমার মা বাবা তবুও মহাব্বতের সঙ্গে ধৈর্য ধারণ করে আমাকে যে লালন পালন করছে, আজকে ওই মা বাবাকে তুমি মাফ করে দাও। নবী আমার বলেন, এই সন্তানের সুপারিশে আল্লাহ ওই দিন সন্তান সহ তার মা বাবার জন্য ওই দিন জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। আওয়াজ করে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ফিরিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি প্রভু, ক্ষমা তুমি দিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি আখিরাতের আদালতে, এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও প্রভু, মাফ করে দাও, গুনাহ যত করেছি প্রভু, ক্ষমা তুমি দাও। ঐতিহ্যবাহী লুহুরিয়া ঈদগাহ ও শেখ আহমদিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই জান্নাতের বাগান, এই মুহূর্তে ভিক্ষুক কাঙ্গালের বেশে আমরা তোমার আলিশান দরবারে হাত তুলে ধরেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের তামাম জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, সময় দিলেন, সুপরামর্শ দিলেন, সর্বোপরি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, হবেন, আসতেছেন, আসবেন, শেষ পর্যন্ত বসবেন, সহযোগিতা করবেন, কিয়ামতের ময়দানে এই মাহফিল খানা আমাদের সকলের জন্য নাজাত এবং জান্নাতের উসিলা হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছে, ইয়া আল্লাহ, এই কেন্দ্রীয় গোরস্থান সহ পুরা এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছে, ইয়া আল্লাহ, এই আয়োজনের সবগুলি তাদের প্রত্যেকের কবরের ভিতরে পৌঁছায় দাও। এখানে সুন্দর একটা মাদ্রাসা আছে, ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, ইয়া আল্লাহ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কমিটি যারা আছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের আপনজনময় মুরব্বী যে যেখানে মাটির কবরে ঘুমায় আছে, আয়াতের সবগুলি পৌঁছায় দাও। কোরআন থেকে আয়াত পড়লাম, হাদিস পড়লাম, তোমার বান্দা বান্দীদের ফায়দা হয় এমন দুটি কথা তোমার এই ছোট্ট গোলামের জবান থেকে বের হয়, তৌফিক দাও। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইডে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করবো যারা ভলেন্টিয়ারের দায়িত্বে, তাদের যদি কোনো কাজ না থাকে, আমি মনে করি এই মুহূর্তের সামনে বসলে তো মনে হয় ভালো হয়। এই জন্য এই মহল্লার এলাকার যারা আমরা আছি, অন্তত পক্ষে যারা আমরা দায়িত্বশীল, এই মুহূর্তে যাদের কোনো কাজ নাই, যেহেতু বয়ান চলতেছে, মেহেরবানি করে অনুরোধ করবো আপনারা বাহিরে না থেকে আমার সামনে এসে বসুন। যেহেতু একাধিক বক্তা, একাধিক মেহমান আছেন, তো নামাজের পরে, এশার নামাজের পরে ওলামায়ে কেরাম কথা বলবেন। আর আমিও যেহেতু দাওয়াতি মেহমান, এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত যে যদি একজন মেহমান এশার নামাজের আগে বলে ফেলায়, তাহলে নামাজের পরে দুজন একটু সুবিধা হয়। 9টা পর্যন্ত আমাদের রুহুল আমিন রাজি সাহেব কথা বলবেন, বাস 9টার ভিতরেই আমরা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বরকাতুল মাআলিয়া প্রধান মেহমান, প্রধান বক্তা, আমরা ওনাকে স্টেজে দিয়ে দিব। এজন্য যারা বাহিরে আছে, যদি ভাবেন অন্যান্য মাহফিলের মতো এশার নামাজের পরে আস্তে ধীরে খাবো, এরপরে একটু চাটা খাবো, এরপরে 8:30 9টার দিকে আস্তে আস্তে মাহফিলে যাবো, তাহলে ভুল করবেন। এই জন্য অনুরোধ করবো যারা বাহিরে আছেন, যেহেতু বয়ান শুরু হয়ে গিয়েছে, দাওয়াতি মেহমান মাগরিবের পর থেকে চলতেছে, এজন্য যে যেখানে আছেন আশেপাশে দাঁড়িয়ে না থাকে, যারা দায়িত্বশীল, যদি এই মুহূর্তে কোনো কাজ না থাকে, অনুরোধ করবো আসুন আপনারা আপনাদের জায়গায় বসেন,
যারা আমরা আসছি একটু মহব্বতের সাথে কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী লুহুরিয়া ঈদগাহ মাঠ ও শেখ আহমদিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিল, মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি আলহাজ মাহমুদুল আলম মজনু মাস্টার, সভাপতি লুহুরিয়া ঈদগাহ মাঠ ও অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মহাকালী মডেল হাই স্কুল ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, উদ্বোধক, পৃষ্ঠপোষক কোথায় যারা আছেন, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের এবং মুসলমানদের হৃদয়ের মানুষ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইলিয়াস রহমান জিহাদি দামাত বরকাতুহুম আলিয়া সহ অন্যান্য উপস্থিত বুজুর্গ, হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সে মুরব্বিয়ান আয়োজন, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করছেন। আমরা খুশি মনে বলছি আলহামদুলিল্লাহ। আসলে এখানে মনে হয় একাধিক প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মাহফিল, তার মধ্যে একটা হলো লুহুরিয়া ঈদগাহ মাঠ, পাশাপাশি শেখ আহমদিয়া কওমি মাদ্রাসা। এখানে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার বিষয়টাকে আমি মাথায় রেখে নামাজের আগ পর্যন্ত স্বল্প সময় যে কয়েকটা কথা বলা যায়, আমি মাদ্রাসাকে টার্গেট করে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। এরপরে একাধিক উলামায়ে কেরাম ওনারা লম্বা সময় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন। এই পৃথিবীতে আল্লাহর হাবিব বলেন 4 ধরনের মা এবং বাবা আছে, 4 ধরনের অভিভাবক আছে, 4 ধরনের গার্জিয়ান আছে। এদের কপাল বড় ভালো, এদের সুকপাল, যাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের সন্তান দান করছে। এই সন্তানগুলোরও কপাল ভালো, কিয়ামতের ময়দানে এরাও যেমন বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই সন্তানদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাতা পিতাকে ওই দিন বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলি খুব ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন। আমার মা বোনেরা, যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বারা, আমি বলছি, যেহেতু পাশে সুন্দর একটি কওমি মাদ্রাসা, যতটুকু আমি জানি এ মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে নুরানি বিভাগ চলতেছে এবং আলহামদুলিল্লাহ অচিরেই এই জায়গার ভিতরে একটা হিফজ বিভাগ চালু হয়েছে বা হবে। এই বিষয়টাকে সামনে রেখে আমি দুটি কথা বলবো, খুব ভালো করে বুঝবেন। নবী আবার বলেন, এই পৃথিবীতে 4 ধরনের মুরব্বী, 4 ধরনের মা এবং বাবা আছে। এদের কপাল বড় ভালো, যাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের সন্তান দান করছেন। কারণ এই কিয়ামতের ময়দানে এই সন্তানগুলি যেমন বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে, এদের মা বাবা গার্জিয়ান যারা, এদের কপাল ভালো। নবী আমার বলেন, এই সন্তানদের সুপারিশে ওই দিন মা বাবা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে, বিনা বিচারে যাইতে পারবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম নাম্বার নবী আমার বলেন, ওই সকল সন্তান, ওই সকল সন্তানদের মা বাবা যাদের ওরসের কোন সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তার মানে ওই মা, ওই বাবা যাদের একটা বা দুইটা কোন সন্তান যদি আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে, ওই কিয়ামতের ময়দানে এই শহীদ সন্তান যেমন বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও দোস্ত, এই সন্তানদের সুপারিশে ওই দিন
শহীদদের মা বাবাকে ওই দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর হাবিব কোন একটা জিহাদ কমপ্লিট করে মদিনার এরিয়ার ভিতরে ঢুকলেন। একজন মা, একজন মহিলা মদিনার আঙ্গিনার ভিতরে দাঁড়ায় আছে। বিশ্বনবীকে দেখাই বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাঁড়িয়ে আছি, আপনি জিহাদে গিয়েছেন, তো আপনার সাথে আমার একটা ছেলেও জিহাদে গিয়েছে। আমি আমার ছেলেটাকে রিসিভ করার জন্য, বুকে নেওয়ার জন্য আমি আগায় আসছি। এমন সময় পয়গম্বর ডাক দিয়া বলে, মা, কথাটা তোমাকে কিভাবে বলবো? মাগো, তোমার যে সন্তানটাকে আমি নবীর সঙ্গে জিহাদে প্রেরণ করেছিলে, তোমার সন্তানটাকে রব্বুল আলামিন তো কবুল করে ফেলেছে। কিভাবে কবুল করেছেন? বলে, তোমার সন্তান যে শহীদ হয়ে গিয়েছে, তোমার সন্তানকে আমি নবী নিজের জানাজা দিয়ে নিজের হাতে আমি পয়গম্বর কবরে নামায় রাখছি। মা হিসাবে অন্তরে তো অবশ্যই কষ্ট লাগার কথা। মহিলার দুই চোখ থেকে পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে, আল্লাহর বান্দির চোখের পানি গাল বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। মা তার যুবক সন্তানকে হারিয়ে ফেলেছে, কষ্ট লাগাটা স্বাভাবিক। মহিলা অন্তরে কষ্ট পেয়েছে, আবার চোখ থেকে অঝর নয়নে পানি ঝরতেছে। মুহূর্তের মধ্যে মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে, আমার অন্তরে মারাত্মক কষ্ট পেয়েছি, তারপরেও এই মুহূর্তে নবী গো, আমি মা হইয়া বলতেছি, এই মুহূর্তে আমার মনের মাঝে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি খুশি হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কেন? নবী গো, আপনি আপনার নিজের সোনার এই বরকতি জবান দিয়া বলছেন, যার একটা সন্তান শাহাদাত বরণ করবে, শহীদ হবে, ওই সন্তান যেমন বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কিয়ামতের ময়দানে ওই শহীদদের সন্তানের সুপারিশে মা বাবাকেও জান্নাত দিয়ে দিবে। আমি এই কারণে সন্তুষ্ট, আমার এই শহীদ সন্তানের সুপারিশে আমি মাও ওই দিন আল্লাহর জান্নাতে যাইতে পারবো। এক নাম্বার হইল, যাদের সন্তান শহীদ, সন্তানও বিনা বিচারে জান্নাতি, আবার এই শহীদ সন্তানদের মা বাবা ওই দিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে যেখান থেকে পারেন একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনেন। দুই নাম্বার নবী আমার বলেন, ওই সকল সন্তান, যেই সন্তানগুলি পৃথিবীতে আগমন করছে বটে, কিন্তু সাবালক হয় নাই। সাবালক হইবার আগেই যেই সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, কারণ সাবালক হয় নাই, নাবালেক সন্তান যদি দুনিয়ার থেকে চলে যায়, তার কোনো নেকি বদি লেখা শুরু হয় নাই। এই সন্তানগুলি কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বিনা বিচারে এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর এই নাবালেক সন্তানদেরকে রব্বুল আলামিন ওই দিন যখন বিনা হিসেবে জান্নাতের টিকিট আর ভিসা ধরায়া দিয়া বলবে, যাও তোমরা আমার জান্নাতে চলে যাও, ওই দিন এই নাবালেক সন্তানগুলি আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে, আল্লাহ, আমরা শুধু একা জান্নাতে যাব না, আমার যেই মার গর্ভে আমার পৃথিবীতে প্রেরণ করেছিলে, পাঠিয়েছিলে, আমার যেই বাবার ওরসে আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে, পৃথিবীতে আসবার পরে আমি তো আমার মা বাবার পৃথিবীতে কোনো উপকারে আসি নাই, তুমি দিলে আবার তুমি টান দিয়ে নিয়ে আসছো। আর আমার মা আর বাবা সবরে জামিন ইখতিয়ার করেছিল, আমার মা ধৈর্য ধারণ করেছিল, সুতরাং একা জান্নাতে যাব না, যাইতেই যদি হয়
আমার সেই মা কই, আমার সেই বাবা কই? আমার মা বাবাকে সাথে নিয়ে তারপরে জান্নাতে যাব। নবী আমার বলেন, যদি কারো নাবালেগ সন্তান মারা যায় আর যদি মা বাবা কষ্ট লাগবে তারপরে যদি ধৈর্য ধারণ করে, সবরে জামিল ইখতিয়ার করতে পারে, কিয়ামতের ময়দানে এই সন্তান শুধু একা জান্নাতে যাবে না, যখনই আল্লাহর দরবারে সন্তান সুপারিশ করবে, এই নাবালেগ সন্তান সহ তার মা বাবাকে ওই দিন আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার নবী আমার বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মা বাবাকে এমন একটা সন্তান দিয়েছেন, যেই সন্তানটা ছিল পাগল, ভালো করে বুঝবেন, যেই সন্তানটা ছিল প্রতিবন্ধী, যে সন্তানটা ছিল অসুস্থ, যে সন্তানটা জন্মের পরে বোবা, পাগল, কথা বলতে পারে নাই, এরপরেও যদি মা বাবা এই সন্তানটাকে ফেলে দেয় নাই, পাগল, বোবা, বিকলাঙ্গ, প্রতিবন্ধী সন্তান, তারপরে দেখবেন মা বাবার কাছে মহাব্বতে মা বাবা তারপরেও এই সন্তানটার ঠোঁটে গালে কপালে চুমু দেয়, কষ্ট হইলেও লালন পালন করে। আল্লাহর নবী বলেন, কাউকে যদি আল্লাহ এমন সন্তান দেন, পাগল, বিকলাঙ্গ, প্রতিবন্ধী সন্তান পাইবার পরেও আল্লাহর উপর নারাজ হয় নাই, এই সন্তানটাকে লালন পালন করছে, কিয়ামতের ময়দানে এই সন্তান যেমন বিনা হিসাবে জান্নাতে যাবে, পাগল, বোবা, অন্ধ যারা, বোবা যারা, ও অসুস্থ যারা, এদের কোনো বিচার হবে না। আল্লাহ ওই দিন তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে এ পাগল দুনিয়াতে কথা বলতে যদিও পারে না, ওই দিন আল্লাহ জবান খুলে দিবে, এ সন্তান আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে, আল্লাহ, দুনিয়াতে তুমি আমারে পাগল বানাইছিলা, অসুস্থ বানাইছিলে, ও মালিক, প্রতিবন্ধী হিসাবে দুনিয়াতে যেই মা বাবারে দিয়েছিলে, আমার আব্বা মা ইচ্ছা করলে গলা টিপে হত্যাও করতে পারত, মেরেও ফেলতে পারত, ফেলেও দিতে পারত, কিন্তু আমার মা বাবা ফেলে দেয় নাই। আমার মা বাবা তবুও মহাব্বতের সঙ্গে ধৈর্য ধারণ করে আমাকে যে লালন পালন করছে, আজকে ওই মা বাবাকে তুমি মাফ করে দাও। নবী আমার বলেন, এই সন্তানের সুপারিশে আল্লাহ ওই দিন সন্তান সহ তার মা বাবার জন্য ওই দিন জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। আওয়াজ করে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সর্বশেষ 4 নাম্বার, যেটা আমার আসল পয়েন্ট, এই যে লুহুরিয়া ঈদগাহ মাঠের পাশে কত সুন্দর একটা মাদ্রাসা, নুরানিয়া হাফিজিয়া আহমদিয়া মাদ্রাসা। প্রথমে দোয়া করি, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। যারা এই মাদ্রাসা করছেন আল্লাহ তাদেরকে কবুল করুন। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ঘর দিয়েছেন, সময় দেন, ফিকির করেন, যারা এই মাদ্রাসার পিছনে মেহনত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। এবার 2টি কথা শোনেন। আল্লাহর পয়গম্বর বলেন, 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে এমন সন্তান দান করে, যার একটা সন্তান কোরআনের হাফেজ হয়েছে, যার একটা সন্তান কোরআনের আলেম হয়েছে, যার একটা সন্তান ওই আসমানি জ্ঞান ইলম অর্জন করেছে, সিনার ভিতরে আল্লাহর কোরআন নবীর হাদিস ধারণ করছে, যার সন্তান হবে নেককার, পরহেজগার, হাফেজ, আলেম, কিয়ামতের ময়দানে আল্লাহর নজরে যারা হাফেজ, আলেম, দিনদার সন্তান যারা হবে, এরা ওই দিন যেদিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের ফয়সালা হবে, এরাও যেমন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই হাফেজ, আলেম, নেককার, আদর্শবান সন্তান এরা ওই দিন যখন মা বাবা সহ আরো অন্যান্য আত্মীয় স্বজন মুসলমানদের জন্য সুপারিশ করবে, ওই দিন শুধু এই সন্তানদেরকে নয়, আল্লাহ পাক এই আলেম, হাফেজ, দিনদার, পরহেজগার সন্তানদের সাথে ওই দিন মা বাবাকেও আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা,
গার্জিয়ান আছেন যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, ভালো করে শুনবেন, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, কেহ যদি এই মাদ্রাসার ভিতরে কারো সন্তানকে দিয়া কোরআনে কারিম শিখায়, আর যদি কারো ছেলে মেয়ে কারো সন্তান যদি আল্লাহর কোরআন শরীফ যদি দেখা যদি তেলাওয়াত শেখে শুদ্ধ করে, আর যদি কোন সন্তান আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীকে কি দিবে একটু পরেই বলি, কিন্তু যার ছেলে মেয়ে যার সন্তান এই লুহুরিয়া মাদ্রাসায় এসে ভর্তি হয়ে আল্লাহর কোরআন শিখবে, যার সন্তানকে আল্লাহর কোরআন শিখাবে, তাদের কি ফজিলত নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে যাদের ছেলে মেয়ে যাদের সন্তানেরা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে এই দুনিয়ার জীবনে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদের মা বাবার মাথার উপরে নিজের কুদরতি হাত দিয়া নূরের একটা করে টুপি আর মুকুট পরায়া দিবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন, এই যে নূরের টুপি পরায়া দিবে, এটা এত আলো কিয়ামতের ময়দানে আশপাশটা পুরো এরিয়াটা আলোকিত হয়ে যাবে। হাসরবাসী আশ্চর্য হয়ে বলবে, কি ব্যাপার, এই লোকদের এত সম্মান কেন? দুনিয়াতে তো তার তো তেমন কোনো ব্যক্তিত্ব ছিল না, তেমন কোনো পজিশন আর পাওয়ার ছিল না, আজকে এত সম্মান কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এরা হলো ওই সকল মা আর বাবা যাদের সন্তানদেরকে দুনিয়াতে আল্লাহর কোরআন শিখাইছে, সন্তানদেরকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, আল্লাহর কোরআন তেলাওয়াত শিখাইছে। এ কারণে মা বাবাকে আল্লাহ এমন সম্মান দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, অসংখ্য উলামায়ে কেরাম জিজ্ঞেস করে দেখেন, কারো সন্তান যদি আল্লাহর কোরআনের হাফেজ হয়, এই হাফেজ যেমন বিনা হিসেবে জান্নাতে যাবে, এই হাফেজের সুপারিশের বরকতে ওই সকল ব্যক্তিদের মধ্যে থেকে কমপক্ষে 10 জনকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। হাফেজে কোরআনের সুপারিশের বরকতে এমন 10 জন ব্যক্তিকে যাদের উপর জাহান্নাম অবধারিত, হাফেজে কোরআন সুপারিশ করে টান দিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এটা আওয়াজ করে ধরে পান্না সুবহানাল্লাহ। এক একজন আলেম 70 জন, 100 নয়, শত শত জাহান্নামের উপযুক্ত ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে। শুধু কি তাই, হাদিসের মধ্যে এতটুকুও আছে, কিয়ামতের মাঠে যখন আলেমরা জান্নাতে যাবে, মানুষের জন্য সুপারিশ করতে থাকে, ওকালতি করতে থাকবে, এক ব্যক্তির সামনে দাঁড়ায়া যায়, হুজুর আমারে চিনলেন না, আমার কথাটা একটু আল্লাহর কাছে বললেন না। কি হলো, আপনাদের কি সমস্যা? কি যখন থেকে শুরু করছে আলাবাসি কথা বলেন না, মন দিয়ে শোনেন, নাহলে দূরে যা বসে, অসুবিধা নেই। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন। হুজুর আমার কথা কিছু বললেন না, আমার কথা তো বললেন না, বা আপনারা তো চিনলাম না, চিনতে পারেন নাই। ওই যে আমি আপনাকে একদিন এক বদনা পানি দিয়েছিলাম, ওযুর পানি, গোসলের পানি দিয়েছিলাম, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম, আমি এতটুকু উপকার করেছিলাম, আমার কথা ভুলে গেলেন? সঙ্গে সঙ্গে আলেমের মনে হয়ে যাবে, হাফেজে কোরআনের মনে হয়ে যাবে, হ্যাঁ চিনতে পারছি, আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ এমন ব্যক্তিদেরকেও আল্লাহ ওই দিন জান্নাত দিয়ে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসা, এখানে লুহুরিয়া এই ঈদগাহ মাঠের পাশে যে মাদ্রাসাগুলোতে ধনী মানুষের বাচ্চারাও পড়ে, তবে এখানে ধনী মানুষের ফাঁকে ফাঁকে একটু বেশি গরিবদের বাচ্চারা এখানে লেখাপড়া কিন্তু বেশি করে। কথা ঠিক কি না? এজন্য মাদ্রাসার প্রতি আমাদের নজর রাখা দরকার। সব সময় কি লাগে, কখন কি লাগে সহযোগিতা করবেন। কেউ হয়তো ছেলে দিয়া, কেউ মেয়ে দিয়া, কেউ হয়তো বা টাকা দিয়া, পয়সা দিয়ে, যে যেভাবে পারেন এই মাদ্রাসায় সার্বিক ভাবে আমাদের সহযোগিতার হাত বাড়ানোর দরকার। জোরে বলেন না, আছে না? আজকের জন্য সবচাইতে বড় সহযোগিতা হবে আপনারা দ্রুত এশার নামাজের পরে লম্বা টাইম দেরি না করে, আমি কিন্তু সাইফি সাহেব এলাঙ্গা বাসস্ট্যান্ড মসজিদের ইমাম সাহেব, গত বছরও মনে হয় আমি 9টার দিকে বয়ান করছিলাম, কিন্তু আজকে মাগরিবের পরে উঠছি, মানে এটা ভাইবেন না মাহফিল বোধহয় শুরু হয় নাই, শুরু হয়ে গেছে। এজন্য অন্যান্য দিনের মতো আপনারা ভাববেন না, অন্যান্য মাহফিলের মতো এশার পরে খানা পিনা করে চাটা পান করে এরপরে আসবেন না। যে যেখানে আসেন
মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, দয়া করে মেহেরবানি করে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এসে এখানে বসে যাব। এটা সবচেয়ে বড় সহযোগিতা হবে এই ঈদগাহ মাঠের জন্য, এই মাদ্রাসার জন্য, আজকের এই মাহফিলের জন্য। এরপরে যারা আমরা এখানে আসবো, এই মাদ্রাসার প্রতি সব সময় নজর রাখা দরকার। জোরে বলেন না, আছে না? কেউ যদি ইয়াতীমদেরকে, অসহায় যারা, দুর্বল যারা, একটু আগে বললাম প্রতিবন্ধী, পাগল, বোভা, এই দুর্বল ব্যক্তিদের কেউ যদি সহযোগিতা করে, আর সহযোগিতা পায় তারা যা দোয়া করবে অক্ষরে অক্ষরে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুই বন্ধু সফরে বের হইছে, মানে এক বন্ধু রান্না করে আর এক বন্ধু পাশে বসে দেখে। এখন যে বন্ধু রান্না করে ওই বন্ধুর দিকে ওই বন্ধু তাকায় দেখে সর্বনাশ, আগুন নিভে গেলে ফু দিয়ে আগুন জ্বালাবে না, না, ও বন্ধু সরাসরি আগুনের মধ্যে হাত ঢুকায়া এই আগুন হাতাহাতি করে এরপরে আগুন জ্বালা গেলে 10 মিনিট আগুনের মধ্যে হাত দেওয়ার হাত কি পড়ে না? না, ওই বন্ধু দৌড়ে এসে দোস্ত কি দেখাইলে, আগুনে যে হাত ঢুকা হাত পড়ে না? দোস্ত দেখছো? তাহলে শোনো, এই আগুনের মধ্যে শুধু হাত না, আমি পুরা মানুষটাই যদি দুনিয়ার কোন আগুনের মধ্যে ঢুকে পড়ে আমার শরীরের একটা পশমও পড়ে না। সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তার পরে করবেন, তাও চলবে। আরে আমার পুরা মানুষ আগুনে ঢুকলেও তো আমার গায়ের একটা লোমও পড়ে না। একটু জোরে বল না সুবহানাল্লাহ। আবার এই দোস্ত শোনো, এই যে আমি যে আগুনের মধ্যে ঢুকলে আমার গায়ের একটা লোম আর পশম পর্যন্ত পড়ে না, এটা আমার নিজের ক্রেডিট নয়, নিজের বুজুর্গি নয়, নিজের কোনো কেরামতি না, বরং আমি এক অসহায়, এক বিধবা, আল্লাহর একজন বান্দি, দুর্বল মানুষের সহযোগিতা করছিলাম। সেই সহযোগিতা পাইয়া সে দোয়া করছে, সেই দোয়ার বরকতে আল্লাহ এই নিয়ামতটা আমারে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দোস্ত হাতটা ধরে গা, দোস্ত কেমনে সহযোগিতা করছেন আর সহযোগিতা কেমনে পাইছেন, একটু আমাদেরকে একটু বিস্তারিত বলেন। আমাকে একটু পুরাটা শোনাও। তো পুরাটা তো শোনাইছে, কিন্তু আমার তো শোনানোর সময় নেই, তারপরে 2-3 মিনিট আমি একটু শোনায় দেই। এই দোস্ত বলে, আমি একজন মহিলার প্রেমে পড়ছিলাম, তা আমি তো কোটিপতি বাবার একমাত্র সন্তান, বাবারে দিয়া প্রস্তাব পাঠাইলাম, কিন্তু মহিলা মারাত্মক দিনদার। এর বাবা আর এই মেয়েটা আমার বাবারে 3 বার আমার বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছে। কেন? আমি ওই সময় নেশা খাইতাম, বিড়ি সিগারেট খাইতাম, বেনামাজি ছিলাম, সন্ত্রাসী ছিলাম। আমার খবর সবাই জানে, এই জন্য মেয়ে আর মেয়ের বাবা রাজি হয় নাই। রাখো তোমার ছেলে, কোটিপতি হইতে পারো, আমার মেয়ে যেহেতু দিনদার, দিন আইনা দিন খায়, এমন পরহেজগার একটা ছেলের হাতে দিব, তবুও তোমার কোটিপতি নিয়ে তুমি থাকো, তোমার ছেলের হাতে আমার মেয়ে দেব না। এমন দিনদার লোক বলেন না এই দুনিয়াও আছে না? আরো জোরে কর না, আছে না? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এ দোস্ত কাহিনী শোনা, দোস্ত শোনো। এরপরে জানতে পারলাম এই মেয়েটার অন্যত্র বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু ছেলে নাকি অত্যন্ত দিনদার, 3টা সন্তান হয়েছে। হঠাৎ করে তার স্বামী, তার হাজবেন্ডের মারাত্মক রোগ হয়ে গেল, মারা গেল। কিন্তু মহিলা তার 3টা সন্তান নিয়া স্বামীর বাড়িতেই রয়ে গেল, স্বামীর ভিটে আর ঘরের মধ্যে রয়ে গেল। বাবা আর ভাইয়ের কাছে ফিরে আসে নাই। আমরা তো পূর্ব থেকেই ধনী, আমার বাবা একজন নেতা মানুষ, বিভিন্ন এলাকার মধ্যে ত্রাণ দেওয়ার দায়িত্ব আমার স্কান্দের ভিতরে আসলো। চতুর্দিকে দুর্ভিক্ষ চলতেছিল। এই যুবক ডাক দেয়া কয়, দোস্ত শোনো, ত্রাণ দিতে দিতে হঠাৎ করে ওই এলাকার মধ্যে ত্রাণ দেওয়ার সিরিয়াল পড়ে গেল, যেই এলাকা ওই মহিলার বিয়ে হয়েছে। লোকজন যখন লাইনে দাঁড়িয়েছে, হঠাৎ করে আমি নজর করে খেয়াল করে দেখি 3-4 জনের পরে একজন মহিলা কাপড় পইরা তার চেহারাটা ঢাইকে লাইনে দাঁড়িয়েছে, পাশে তার 3টা সন্তান। হঠাৎ করে মহিলার চেহারা থেকে কাপড় সরিয়ে গেলে আমি ওই ফাঁকটা দেখে নিয়েছি, দেখে চিনতে পেরেছি তো সেই মহিলা। আমি তখন ডাক দিয়া বললাম, কি ব্যাপার? আমি বলো হয় তোমাকে চিনে ফেলেছি, তুমি কিন্তু সেই মহিলা, তুমি কি সেই মহিলা নাকি? আল্লাহর বান্দির ঈমান এত মজবুত, ডাক দিয়া কয়,
তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছিলে, আমার কাছে তুমি ঘুরঘুর করে ঘুরতে আর তিনবার তোমার বাবাকে আমার বাবার কাছে প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলে, কিন্তু আমার বাবা তোমার বাবার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। আমি হলাম সেই মহিলা। এমন সময় ডাক দেখা দোস্ত, এই কথা শোনার পরে আমার পুরাতন রাগ তখন উতলায়া উঠলো, পুরাতন রাগ যখন ফুসে উঠলো, উতলায়া উঠলো। আমি তখন ডাক দিয়া বললাম, ও আল্লাহর বান্দি শোনো, আজকে আমার যদি কুপ্রস্তাব তুমি গ্রহণ করো তাইলেই তোমাকে ত্রাণ দেওয়া হবে, অন্যথা এলাকার সব মানুষকে ত্রাণ দিলেও একটি টাকাও ত্রাণ হিসাবে আমি তোমাকে দেব না। নাউজুবিল্লাহ। দোস্ত, মহিলার ঈমানের পাওয়ার এত বেশি, আল্লাহর উপর তার এত ভরসা, মহিলা তার বাচ্চাদেরকে নিয়ে লাইন থেকে সরে যায়, আর কয় গেলাম, অসুবিধা নাই, তোর মতো খারাপের প্রস্তাব গ্রহণ করে আমার ত্রাণ নেওয়ার খাবার দেওয়ার কোনো দরকার নাই। যিনি রাজ্জাক, যিনি রিজিক দাতা, উনি আমার রিজিকের ব্যবস্থা করবেন। আপনারা একটু মুসলমানের আওয়াজ দেখি বলবেন রিজিকের মালিককে আল্লাহ। একটু জোরে বলবেন তো, রাজ্জাক একজন, জোরে কন্যা তিনি কে? ডাক ডাকা যিনি রাজ্জাক, যিনি রিজিকের মালিক, উনি রিজিকের ব্যবস্থা করবেন। গুনাহের প্রস্তাব গ্রহণ করে আমার রিজিক নেওয়ার কোনো দরকার নাই। মুখ যিনি দিয়েছেন, পেট যিনি দিয়েছেন, আমার সন্তানদেরকে ইতিম যিনি করছেন, উনি তাদের রিজিকের ব্যবস্থা করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। সন্তানদের হাতগুলা ধইরা যখন মহিলা রওনা দিয়েছে, এই তিনটা সন্তানের মধ্যে যে সন্তানটা বড় ভালো কথা বলতে পারে, ডাক কয় মা তুমি যে চইলা যাও, 3 দিন হয়ে গেল, আমিও কিছু খাই নাই, আমার 2টা ভাই বোন কিছু খাই নাই, তোমারও তো পেটের মধ্যে কোনো খানা নাই। এই লোকটার সঙ্গে তোমার কি ঝামেলা জানি না, ঝামেলা মিটায় খাবারের ব্যবস্থা করো। আর না হয় মা, তুমি তো আমাদের মা, মা হইয়া গলা টিপে হত্যা করো, মেরে মেরে ফেলো, কারণ হইল আর না খেয়ে সহ্য করতে পারে না। এই কথা শুনবার পরে মহিলা বাচ্চা 3টা নিয়ে আবার তখন লাইনে দাঁড়ায়। আমি তখন দোস্ত মুস্কি মুস্কি হাসতেছিলাম, আর মনে মনে ভাবলাম, আমি বলছিলাম আসতে হবে, অবশ্যই আমার কাছে আসতে হবে, প্রস্তাব গ্রহণ করতে হবে। আমি যেই মাত্র বললাম মনে হয় তুমি আমার প্রস্তাব গ্রহণ করে নিয়েছো, আমিও মনে মনে ভাবছিলাম তুমি হয়তোবা আবার আসবে। এই কথা শুনবার পরে ও দোস্ত, এই মহিলা তখন ডাক দিয়া কয়, ও জালেম, তুমি মনে করিও না তোমার ওই জেনার বা ব্যভিচারের প্রস্তাব গ্রহণ করে আমি রিজিক নেব না। না, যিনি রিজিকের মালিক উনি রিজিকের ব্যবস্থা করবেন। সন্তানদের হাতগুলা ধইরা ডাক ডাকা, চল বাসায় চল, ওই আল্লাহ যদি রাজ্জাক হন, আমরা বাসায় পৌঁছার আগে আল্লাহ বাসায় রিজিক পৌঁছাবেন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু ডাক দেখা দোস্ত, এতক্ষণ তো আমি কিছু মনে করি নাই, কিন্তু মহিলা এমন ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এমন দৃঢ়তার সঙ্গে কথাটা বলছেন, চল বাড়িতে চল, আমি পৌঁছার আগে রিজিক পৌঁছায় মালিক আল্লাহ দেবেন। এই গুনাহের প্রস্তাব গ্রহণ করে রিজিকের দরকার নাই। খুব ভালো করে বুঝবেন আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মহিলা যখন হাঁটা দিয়েছে তখন ডাক দেখা দোস্ত অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। এই মহিলা তো নিশ্চিত বাড়িতে গিয়ে আল্লাহ রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন, আল্লাহ না খাওয়ায় মারবেন না। তবে আমি মহিলার সঙ্গে যে বেয়াদবি করেছি, নিঃসন্দেহে আমার উপর আল্লাহর গজব নাজিল হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার মধ্যে ভয় ঢুকে গেল। আমি তখন বস্তার মধ্যে রিজিক খাবার দাবার ভইরা নিয়া মাথার মধ্যে উঠায়া নিয়া মহিলা তার বাসা পর্যন্ত পৌঁছার আগেই সংক্ষিপ্ত একটা রাস্তা ধরে একটা দৌড় দিলাম। দৌড়ায়া জিজ্ঞেস করে করে মহিলার ঘরের সামনে 1 বস্তা খাবার রাইখা আমি নিরাপদ দূরত্ব বজায় রাইখা পাশে যখন দাঁড়ায় রইলাম, পর্যবেক্ষণ করতেছি দেখি সে কি বলে। মহিলা সারাদিন ঘোরাফেরা করবার পরে রিজিক না পেয়ে, খাবার না পেয়ে, ইয়াতিম 3টা সন্তানকে নিয়ে যেই মাত্র ঘরের সামনে দাঁড়াইছে, দাঁড়াইতেই দেখে বস্তা ভর্তি খাবার। এ মহিলা আল্লাহর
শুকরিয়া আদায় করে তার সন্তানদেরকে লক্ষ্য করে বলে, এই সন্তানরা, বলছিলাম না যিনি রাজ্জাক, যিনি রিজিক দাতা, উনি রিজিকের ব্যবস্থা করবেন। দেখ, আমরা বাসায় আসার আগে আল্লাহ হয়তোবা কোনো ভালো মানুষের দ্বারা, আল্লাহ কোন সিদ্দিক বা কোন বান্দার দ্বারা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ও দোস্ত, খানা পিনার ইন্তজাম করবার পরে নিজেও খানা পিনা খাইলেন, তার সন্তানদেরকে পেট ভর্তি করে খাবার খাওয়াইলেন। জায়নামাজ বিছাইয়া সন্তানদেরকে ডাক দিয়া, ও বাবারা একটু কাছাকাছি আয়, এবার একটু মোনাজাত দেব, দোয়া করব। জীবনে বহু মানুষের নাম ধরে ধরে দোয়া করেছি, কিন্তু আজকে এমন একটা মোনাজাত দেব, মোনাজাতটা হবে বেনামে, নাম জানি না। আল্লাহর দরবারে হাত উঠায় মহিলা, বিধবা অসহায় মহিলা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আর তার ছোট্ট ছোট্ট ইয়াতিম সন্তানরা হাত বাড়ায় কয় আল্লাহুম্মা আমিন। ডাক দেখো দোস্ত, আমি দূরে দাঁড়ায় নিজেও হাত উঠায়া তাদের সঙ্গে আমিন আমিন বলি। মহিলা হাত দুটা বাড়ায় ডাক দেয়া কয়, মালিক, পেটের মধ্যে প্রচুর ক্ষুধা নিয়া আমি অসহায় বিধবা একজন নারী, তিনটা ইয়াতিম সন্তানদেরকে নিয়ে ঘর থেকে বের হইয়া কত মানুষের দ্বারা দ্বারে ঘুরলাম, কেউ রিজিকের ব্যবস্থা করলো না, কেউ খাবার দেয় না, কেউ কেউ আবার আমাকে জেনার প্রস্তাব দেয়। ও মালিক, দিন শেষে ফিরে আসলাম, কেউ কেউ আমাকে জেনার প্রস্তাব দেয়। আবার দেখো, তোমার কোন সিদ্দিক, কোন ভালো বান্দা, তোমার কোন নেককার বান্দা, তোমার কোন ওলি যেন বস্তা ভইরা খাবার দরজার সামনে রেখে দিয়েছে। আল্লাহ তুমি নাম জানো, যেই লোকটা খাবারের ব্যবস্থা করলো, আল্লাহ তারে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তোমার তাকে বুজুর্গ হিসাবে কবুল করে নাও। ও মালিক, তার যদি আপনজন কেউ কবরে থাকে, তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে যেই লোকটা খাবার বহন করে দরজা পর্যন্ত, আমাদের ঘর পর্যন্ত পৌঁছায় দিল, এই ক্ষুধার জ্বালা, পেটের আগুন যে কি পরিমাণ আগুন, যারা না খেয়ে থাকে নাই তারা বুঝবে না। রব্বুল আলামিন এই পেটের আগুন যে ঠান্ডা করলো, এর কোন আপনজন কবরে থাকলে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায় না। এই লোকটাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালায় না। এমনকি দুনিয়াতেও যদি কখনো এই লোকটা দুনিয়ার কোন আগুনের মধ্যে হাত দেয়, অথবা দুনিয়ার আগুনের মধ্যে ঢুইকাও পড়ে, আল্লাহ কখনো দুনিয়ার আগুনও যেন তার গায়ে স্পর্শ না করে। দুনিয়ার আগুন, আখিরাতের আগুন তার শরীরের জন্য হারাম করে দেয়। মহিলা এইভাবে দোয়া করছে। দোস্ত, আমি আস্তে করে আর সামনে যাই নাই, সাহস পাই নাই, ফিরে আসার পরে পরীক্ষা স্বরূপ আমি যখন মোমবাতির আগুন জ্বালাইলাম, মোমবাতির আগুন জ্বালায়া আমি আমার একটা আঙ্গুল দিয়া ওই আগুনের মধ্যে আঙ্গুল ঢুকায়া দেখি, আমার একটা ঈমান ছিল আর আমার বিশ্বাস ছিল মহিলার দোয়া অবশ্যই কবুল হয়েছে। আমি যখন মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুল ঢুকায়া দেখি, আমার আঙ্গুলে কোনো তাপ কোনো গরম টরম লাগে না। এটা সুবহানাল্লাহ। চুলার ভিতরে হাত ঢুকাইলে গরম লাগে না, এমন কি পুরা শরীর সহ যদি আগুনের মধ্যে ঢুইকা পড়ি, তবুও আমার গায়ের একটা পশমও পড়ে না, আমার গায়ে কোনো তাপ লাগে না। তখন বুঝলাম এটা আমার ক্রেডিট নয়, ওই যে বিধবা মহিলাকে সহযোগিতা করেছিলাম, ইয়াতিমদের মাথার মধ্যে ইয়াতিমদেরকে সহযোগিতা করেছিলাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুন তো আমার গায়ে লাগে না। আমার মন বলে, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, ওই জাহান্নামের আগুনও হয়তো বা আমারে পুরবে না। এজন্য আমাদের ডানে বামে অনেক ইয়াতিম থাকে, অসহায় মানুষ থাকে। নবী আমার বলেন, কেউ যদি ইয়াতিম সন্তানদের মাথার উপরে হাত বুলায়া দেয়, এই হাতের নিচে যতগুলি কেশ আর চুল পড়বে, ওই কেশ বা চুল সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে দান করে দিবে। এজন্য আপনাদের বড় সৌভাগ্য, সুকপাল, ঐতিহ্যবাহী লুহুরিয়া গ্রামে বিশাল একটা কবরস্থান, ও দোস্ত বিশাল একটা ঈদগাহ মাঠ, আবার এই পাশে একটা মাদ্রাসা। বিশ্বাস করেন, আজকে যেমন মাহফিল, এলাকার ঘরে ঘরে বিভিন্ন জামাইরা এসেছে, মেয়েরা এসেছে, যারা দূর দূরান্তে চাকরি করে তারাও এসেছে। ঈদের মতো আনন্দ, এলাকা বাৎসরিক একটা মাহফিল হচ্ছে।
যেই মাহফিলের প্রধান বক্তা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ যারা মহব্বত করে, কলিজার মানুষ জিহাদি সাহেব আজকে প্রধান বক্তা। বহু মানুষ যেমন আনন্দের সঙ্গে মাহফিলে শরীক হয়েছে, টাকা পয়সা দিচ্ছে, আরো দিবে। বৎসরে 2টা ঈদ হইলে যেমন আমরা আনন্দ করি, কবরস্থানের আশেপাশে যদি কোনো মাদ্রাসা থাকে, ওই কবরস্থানের জন্য প্রতিদিন মনে হয় এক একটা ঈদ আসে। কারণ মাদ্রাসার পাশে কবরস্থান থাকলে ওই কবরস্থানে আল্লাহর নবীর হাদিস, ওই কবরস্থানে কখনো আযাব হয় না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ সময়ও শেষ, এজন্য হাদিসের মধ্যে আছে যদি মাদ্রাসার কোনো তালেবে ইলম, কোরআনের কোন ছাত্র কবরস্থানের পাশ দিয়ে একবার হেঁটে যায়, কিছু বলে না, খালি হেঁটে গিয়েছে, ওই বাচ্চাদের, কোরআনের ছাত্রদের, ছাত্রীদের, শিক্ষার্থীদের পায়ের ধুলার বরকতে 40 দিনের জন্য ওই কবরস্থানের কবরের আযাব মাফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস যদি সত্যি হয়, তাহলে এলাকা একটা মাদ্রাসায় থাকলে এই বাচ্চারা যখন বিচারণ করবে, হাঁটাহাঁটি করবে, আমার মন বলে রাত দিন 24 ঘন্টা এখানে কোরআন শরীফের তেলাওয়াত হবে, ওরা এলাকায় বিচারণ করবে, মন বলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এলাকার মাটির নিচে কবরস্থানে যারা ঘুমায় আছে, এদের কবরে কোনো আযাব হইতেই পারে না। এটা আমার ঈমান, এটা আমার মন বলে এই এলাকার কবরের নিচে আযাব হইতেই পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন, এই ঈদগাহ মাঠকে কবুল করেন, কবরস্থানকে কবুল করেন, এবং এই প্রতিষ্ঠানগুলির যারা কমিটিতে আছেন, কার্যকারী পরিচালনা কমিটিতে যারা আছেন, যারা সময় দেন, টাকা দেন, পয়সা দেন, সময় দেন, আল্লাহ পাক যেন তাদেরকে ভরপুর কামিয়াবি দান করেন। আজকের এই